হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমরা বাড়িতে নিয়ে আসতে চলেছি গণেশ ঠাকুর। প্রতি বছরই গণেশ চতুর্থীতে আমার বাড়িতে পুজো হয়। তো এই বছরও বড় সাকরের প্রথমবার রয়েছে আমার সাথে, আর আমরা সবাই মিলে গেছিলাম গণেশ ঠাকুরকে নিয়ে আসতে। আর আমার এই গাড়িতে করেই নিয়ে আসা হবে গণেশ ঠাকুরকে পেছনে বসিয়ে, তাই জন্য এই জলচৌকিটাও নেওয়া হয়েছে। আর বিল্ডিংয়ের সবাই গেছিলো আমাদের সাথে গণেশ ঠাকুরকে নিয়ে আসার জন্য। সবাই মিলে মিছিল করে তাই চলে গিয়েছিলাম আমরা যেখানে মূর্তি পাওয়া যায়। আর গিয়ে দেখি আমাদের গণেশ ঠাকুর এখনও সাজছে, তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। আর এখানে জেঠিমা দাঁড়িয়ে রয়েছে, পেছনে সঙ্গীতা দিয়ে, আর মৌ আন্টি তো খুব সেজে গুজে এসছে, পেছনে ভূমিও আসে। আর আমি এখানে শাক নিয়ে কি করছিলাম জানি না, রূপজিৎদা এসেছিলো দেখা করার জন্য। আর তারপরে এখানে পাশে তৃষা আর মামাই ভাবছে কখন ঠাকুর আসবে আর তার সাথে ছবি তুলবো। আর মা তো কাকে যে খুঁজছিল ভগবান জানে। বাবা এসেছিলো কিছুক্ষণ পর। তারপরে আমরা এখানে গল্প করছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর লোকে তো বলছে এত ভিড় কেন দোকানে, কিন্তু দোকানের যে মেন মালিক সেই গায়েব ওখান থেকে। এইবার সে নিয়ে চলে এসছে আমাদের গনুবাবুকে। আর এখানে দেখো কি সুন্দর দেখতে গনুবাবু আমাদের। তাকে বেশ ভালো করে মুড়িয়ে টুড়িয়ে আমরা তুই নিয়ে যাবো এবারে বাড়িতে। তাই এখানে শালু পেতে নিয়ে এবার এখানে বসিয়ে নেবো আমরা তাকে। আর এখানে সঙ্গীতা দিয়ে অপেক্ষা করছে কতক্ষণে গনুবাবু আসবে, আর সে ধরে সেটাকে নিয়ে যাবে আমার সাথে। সেই কিন্তু আমাকে হেল্প করেছিল গাড়িতে যখন বসিয়েছিলাম গনুকে। সে এক সাইড দিয়ে সে ধরেছিল, পুরো রাস্তাটাই ধরে ধরে নিয়ে এসেছিলো। তো এবার এখানে আমাদের তাকে নিয়ে আসার পালা। আর আমি উঠিয়ে নিয়েছি জলচৌকির মধ্যে আর বসিয়ে ফেলেছি গাড়িতে। আর মা এখানে কাঁসর ঘন্টা নিয়ে একদম রেডি। আর রূপজিৎদা ধরে নিয়েছিল শাঁখ। সে কন্টিনিউ শাঁখ বাজিয়ে গেছে যতক্ষণ না বাড়ি পৌঁছেছি আমরা। এই যে সঙ্গীতা দিয়ে এখানেই ধরেছে, পেছন দিয়ে ভূমি, আর এক সাইডে বড় সাগরেদ। এবার তিনজন মিলে আমরা এগোবো এবারে। যে কোনো উৎসব, সে ছোটো হোক বা বড়ো, সবাই যখন একসাথে থাকে তখন তার আনন্দটাই আলাদা হয়ে যায়। আর সেই জন্যই আমি এই আনন্দটা উপভোগ করার জন্যই সবাইকে নিয়ে যাই ঠাকুর আনার জন্য। আর সবাই কিন্তু খুব সুন্দরভাবে এনজয়ও করে। খুব হাসতে হাসতে নাচতে নাচতে গেছিলো ঠাকুর আনতে, আর ঢাক বাজাতে বাজাতে কাঁসর ঘন্টা বাজাতে বাজাতে নিয়ে চলে এসেছিলাম গনুকে। রাস্তায় ছিল খুব ভিড়, তাও কিন্তু আমরা খুব মজা করে করে নিয়ে আসছিলাম। এবার ঢুকে পড়েছি পাড়ার মধ্যে। আর পাড়ায় ঢুকেই তো আমাদের গণপতি বাপ্পা মরিয়া বলে চেল্লানো শুরু হয়ে গেছে। আর পাড়ার লোকজন সব বুকিঝুঁকি মারছিল, কি এলো রে বাবা, এত চেল্লামেল্লি হচ্ছে। আমাদের দেখেও খুব ভালো লাগছিল যে সবাই এসে গনুকে দেখার চেষ্টা করছে। তারপর আমরা বিল্ডিংয়ে ঢুকে গেছি, আমাদের ফ্ল্যাটের বিল্ডিংয়ের মধ্যে। আর এখানে আমরা এবার গাড়িটা রেখে এবার গনুকে ঘরে নিয়ে যাব। এবার গনু বাবাকে ঘরে নিয়ে যাওয়ার পালা। তাই আমি তুলে নিলাম কোলে। আর এরমভাবেই যেন প্রতি বছর গনুবাবু আমাদের বাড়িতে আসে আর আমাদের আশীর্বাদ করতে থাকে, এটাই আমাদের সবার কামনা। এসে গিয়েছি ঘরের সামনে, এবার বরণ করে তুলে নেওয়া হবে গনুবাবুকে আমাদের ঘরের ভেতরে। তাই বড় সাকরাত গেল বরণ ডালাকে সাজাতে, মানে প্রদীপ জ্বালিয়ে নিয়ে আসতে। এখানে বড় সাগরেদ প্রদীপ জ্বালিয়ে বরণ করার জন্য রেডি হচ্ছে, আর তারপরই বরণ করে নিয়ে তুলে নিয়ে আসবে গনুকে ঘরের ভেতরে। তো এবার বড় সাগরেদ বরণ করে নিচ্ছে গনুকে, আর খুব ভালোবাসার সাথে নিয়ে আসছে তাকে ঘরের ভেতরে। বড় সাগরেদের পর এবার মাও বরণ করে নিল গনুকে। তারপর রূপজিৎদা এখনও শাক নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর কন্টিনিউ শাক বাজিয়েই যাচ্ছে কিন্তু। তারপর গনুকে ঘরে নিয়ে এসে তার সিংহাসনে বসানোর জন্য তৈরি করে রেখে দিলাম। তার সিংহাসনটা আগে থেকেই সাজিয়ে রেখেছিলাম, সেই জন্য আমাদের অলরেডি সব কিছু রেডি ছিল। আর গনু ঠাকুরের এই প্যাকেট প্যাকেট খুলে দিয়ে তাকে বসিয়ে দেওয়া হলো তার সিংহাসনে। তো এইভাবেই চলে এলো গনুবাবু আমাদের বাড়িতে এই বছরের মতন। আর এখানে এখন থাকবে আমাদের কাছে কিছুদিন। তো কেমন লাগলো ভিডিওটা আমাদের জানিও বন্ধুরা কমেন্ট করে। আর আমাদের গনুবাবুকে কেমন লাগছে সেটাও জানিও কিন্তু কমেন্ট করে। আর আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে অনেক অনেক করে লাইক করে দিও, আর খুব খুব করে ফলো করো, আর শেয়ার করে দিও আমাদের ভিডিওগুলোকে অনেক অনেক নতুন বন্ধুদের কাছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা।